হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ বল। বলছিলাম তুমি ব্যস্ত? না বল না। বলছিলাম কি, প্রমিত ফোন করেছিল, ওর কি একটা ল্যাপটপের দরকার ছিল, কিছু বলেছে তোমায়? আমি তো ওকে বলেছি কাল সকালে এসে টাকাটা নিয়ে যেতে, আবার তোকে ফোন করেছে কেন? আমি তোকে কথা দিয়েছি, এরা কি কথার দামও বোঝে না? না না, আমার মনে হয় বোধহয় এমনি আমাকে একটু বলে রাখছিল আর কি। অধৈর্য হয়ে পড়েছে হয়তো এক্সাইটমেন্টে। এতে অধৈর্য হওয়ার কি আছে? নিজের বাবার উপর কোনো বিশ্বাস নেই? বিশ্বাস কেন থাকবে না, আসলে একটু এক্সাইটেড হয়ে পড়েছে হয়তো। ভাবছে যে কি হবে ওই আর কি, যতক্ষণ না হাতে পায়। না, কাল সকালে টাকাটা দিয়ে দেবো, বিশ্বাস না হলে তুই নিজের চোখে দেখে যা। ও মা, তা কেন? আমি ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো, মাথা গরম করো না, তুমি কাজ করো, আমি পরে ফোন করছি। হ্যাঁ দাদা। হ্যাঁ। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি তো রয়েছি না। আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ কাগজপত্র সব জমা করে দিয়েছি, এইবারে আপনি নিশ্চিন্ত। থ্যাঙ্কস এ লট। আরে না না, এটা তো আমার কাজ, তাছাড়া রুদ্রদা বললে সেটা করব না সেটা আমি ভাবতে পারি না। হ্যাঁ যা বলেছেন, মানে যা কিছু সব রুদ্র আঙ্কেলের জন্য সম্ভব হলো। আচ্ছা আমি পাসপোর্টটা হাতে কবে পাচ্ছি বলুন তো? মনে হয় কালকেই পেয়ে যাবেন, তবে হ্যাঁ কাল কিন্তু সারাদিন আপনি বাড়িতেই থাকবেন, কারণ পাসপোর্ট আপনাকে সিগনেচার করে রিসিভ করতে হবে। একবার যদি পাসপোর্ট এসে বাড়িতে ঘুরে যায় তাহলে বুঝতেই পারছেন সেটা হাতে পাওয়া খুব ঝামেলার ব্যাপার। না না, আমি কালকে সারাদিনই বাড়িতে থাকবো। আফটার অল আমার বিদেশ যাওয়ার চাবি হাতে পাবো বলে কথা। এসে গেছো? বাবা তোমার ফিরতে আজ এত দেরি হলো কেন? ওই একটা কাজ পড়ে গেছিল, তাই যেতে হয়েছিল। আচ্ছা একটা ফোন তো করে দিতে পারতে, বাড়িতে আমরা সবাই কত টেনশন করছিলাম। আমার জন্যে তোর কত ভাবনা রে পাগলি। আমি কি তোর স্বপ্ন পূরণ করতে পারবো? শুনছো, হাত মুখ ধুয়ে নাও। তোমাকে কে আমার জামা কাপড় ছাড়োনি এখনো? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ গো,
কি হয়েছে তোমার? কি রকম যেন অন্যরকম দেখাচ্ছে। ফিরতে এত দেরি হলো তোমার? আরে এমনি, কিছু হয়নি। শরীর ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি হলো মানুষটার? আজ কিরকম যেন অন্যরকম দেখাচ্ছে। সত্যি খুব সুন্দর ছিল। ভালো ছিল। জিমলি থালায় দিকে দাও। শ্রেয়া, তোমায় আরেকটু দেবো? না, না, কালকে কিন্তু আমরা সকাল সকাল বেরোবো। তুমি ব্রেকফাস্ট লাঞ্চ সব টিফিন বক্সে প্যাক করে রেখো। কেন, কাল কি আছে? কোথায় যাবি? শুনে তো মনে হচ্ছে পিকনিক যাওয়ার প্ল্যান। না, কাল আমরা দিভাইয়ের গানের স্কুল সাজাতে যাব। মা শোনো, কাল কিন্তু আমরা দু বোনই সকাল সকাল বেরিয়ে পড়বো। আচ্ছা, আমরা একা একা পর্দা লাগানো, ফার্নিচার সেটিং পারবো নাকি? এই বর্দা, তুই চল না রে আমাদের সঙ্গে। না না, কাল আমার হবে না। চল না বাবা। বললাম তো কাল হবে না। ঠিক আছে, আমরা একাই পারবো। জানো তো বাবা, আমার যে গানের স্কুলের ঘরটা, তার একপাশে একটা বড় জানালা আছে, আর সেই জানালা দিয়ে বাইরে তাকালে পরেশনাথের মন্দির দেখা যায়। আরে দাঁড়া, আগে থেকে সব বলছিস কেন? বাবা মা গিয়ে নিজের চোখে দেখবে সব। আগে স্কুল ঘর সাজানো হোক, সবার আগে তো বাবা মাকেই নিয়ে যাব। হ্যাঁ, পুজোর দিনগুলো তো মা বাবা যাবেই। কি গো, যাবে না? খুকু, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? আমি মানে আসলে কি জানিস তো, প্রমিতের পড়াশোনার খরচ তো দিন দিন বেড়েই চলেছে। আজ এটা চাই, কাল ওটা চাই। এটা না হলে ওর পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আসলে এখন পড়াশোনায় কম্পিউটারটা খুব জরুরি। তো প্রমিতের সামনে পরীক্ষা, একটা ল্যাপটপ ছাড়া ওর পড়াশোনার খুব অসুবিধে হচ্ছে। ছোটদার ল্যাপটপ কিনবে? ওয়াও মা, তুমি যেন কিরম সবাইকে সব দিচ্ছ, অথচ আমি বাদ। ছোটদাকে ল্যাপটপ কিনে দিচ্ছ, দিভাইয়ের গানে স্কুল করে দিচ্ছ, আর দিচ্ছি না। আমি খুকুকে গানে স্কুল করে দিচ্ছি না। প্রমিতের ল্যাপটপ কিনে দিলে খুকুর গানের স্কুলের টাকা আমার আর থাকবে না।
গানের স্কুল হবে না? হবে গানের স্কুল, কিন্তু কিন্তু এক্ষুনি করা যাচ্ছে না। কয়েকটা দিন অপেক্ষা করলে তারপর আবার গানের স্কুলের টাকা। কতদিন বাবা, কতদিন অপেক্ষা করতে হবে দিদিকে? বাবা শুধু একটাই ব্যাপার জানো তো, ওই বাড়ি ভাড়া অ্যাডভান্সের 5,000 টাকাটা বোধহয় আর ফেরত পাবো না। সে আর কি করা যাবে? হ্যাঁ, এই ছোটদাটা কি যে করে না বাবা, দেখো না, ও যদি ওর ল্যাপটপের কথাটা আগে থেকেই বলতো তাহলে আর ওই অ্যাডভান্সের 5,000 টাকাটা জলে যেত না। যাকে শোনো না বাবা, আমি বরং একটা কাজ করি, ওই গানের স্কুলের জন্য যে জিনিসপত্রগুলো অর্ডার দিয়েছিলাম আমি বরং সেই অর্ডারগুলো ক্যান্সেল করে দিতে। হ্যাঁ, এটা তুই রাখ দি ভাই, এটা বিক্রি করে যা টাকা পাওয়া যাবে সেটা তোর গানের স্কুলে কাজে লাগবে। পাগলামো করিস না। পাগলামোর কি আছে, আমি কি তোকে একটু হেল্পও করতে পারি না? ওরে বাবা, এই হাটটা বিক্রি করে আমরা ক টাকা পাবো? পেলেও 50,000 টাকা তো আর না। আর দেখ, এসব বাড়ির সোনাদানা বিক্রি করা আমার একেবারেই পছন্দ না। তুই যা বাবু, গিয়ে ওটাকে আলমারির মধ্যে সাবধানে তুলে রাখ। ঘরের লোকজন যখন পর হয়ে ওঠে না, তখন এসব আলমারির সোনাদানাই সবচেয়ে বেশি আপন লাগে। একটু পাকা পাকা কথা শিখেছিস না রে তুই? ভুল কি বলেছি? আমাদের এইভাবে না বলে কয়ে পথে বসিয়ে দেওয়ার কি মানে? আস্তে কথা বল, সবাই শুনতে পাবে না। পাক শুনতে। ছোটদার ল্যাপটপের জন্য তোর স্বপ্নকে এইভাবে ভেঙে দেবে? ওটা স্বপ্ন। ল্যাপটপটা বাস্তব। শোন, আমি অত বুঝি ফুঝি না, আমি শুধু এটাই বুঝি যে এবারে ছেলে আর মেয়েদের চাহিদার মধ্যে পার্থক্য করা হচ্ছে। ছেলেরাই সব, আর আমরা মেয়েরা, আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি। আমি এগুলো মানবো না, আমি এর প্রতিবাদ করবো। এটা রাখ। কিসের টাকা মা? রাখ না, আজ থেকে আবার গানের স্কুলের জন্য টাকা জমানো শুরু। কাঁদে না সোনা, আজ হলো না,
কিন্তু দেখবি তোর স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। মায়ের কথা মিলিয়ে নিস। ছোটদাটা কি যে করে না বাবা, দেখো না, ও যদি ওর ল্যাপটপের কথাটা আগে থেকেই বলতো তাহলে আর ওই অ্যাডভান্সের 5,000 টাকাটা জলে যেত না। যাকে শোনো না বাবা, আমি বরং একটা কাজ করি, ওই গানের স্কুলের জন্য যে জিনিসপত্রগুলো অর্ডার দিয়েছিলাম আমি বরং সেই অর্ডারগুলো ক্যান্সেল করে দিই। হ্যাঁ, কি হলো? শ্রেয়ার সঙ্গে দেখা করে এলে তাই না? মেয়েটা বোধহয় খুব ভেঙে পড়েছে, খুব রাগ করেছে বাবার উপর, তাই না? মেয়েটা কান্নাকাটি করছে না তো? এত বড় কষ্টটা বোধহয় ওকে না দিলেই ভালো হতো। কি করব আমি রুমা, কি করব? আপ্রান্ত চেষ্টা করলাম, না পারলে কি করব বলো, কি করব? আর আমি কি করব তুমি আমাকে বলো? হ্যাঁ, তুমি তো বাবা সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবে, আর আমি কি করব বলো? আমি তো দেখবো আমার মেয়েটা সারাদিন আমার চোখের সামনে কান্না চেপে মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ভালো লাগবে দেখতে? শান্ত হও, শান্ত হও রুমা, শুধু মেয়েটার কথাই ভাববে, ছেলেটার কথা একবারও ভাববে না। আর খুকু তো এত অবুঝ নয়, প্রমিতের ল্যাপটপের প্রয়োজনের কথা ও নিশ্চয়ই বুঝবে। কবে প্রমিতকে টাকা দেবে বলেছ? আমি কাল সকালেই দেব বলেছি।